জনশিক্ষণ সংস্থা হলদিয়ার উদ্যোগে আজ সংস্থার রিসোর্স পার্সনদের নিয়ে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং সংগঠিত হয়। জেলার বিভিন্ন অংশ থেকে 60 ট্রেনার আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া আইটিআই এর অধ্যক্ষ প্রসেনজিৎ বোস, হাওড়া জনশিক্ষণ সংস্থানের অধিকর্তা শ্রী নরোত্তম রায়, পূর্ব মেদিনীপুর জেলার ডিআইসি ম্যানেজার মার্কেটিং প্রকাশ বাগ ও জনশিক্ষণ সংস্থার হলদিয়ার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই প্রশিক্ষণের মান বৃদ্ধির বিষয়ে বিভিন্ন রকম পদ্ধতির কথা উল্লেখ করেন। আইটিআই কিভাবে জনশিক্ষণ সংস্থানের শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে সে বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন অধ্যক্ষ প্রসেনজিৎ বোস। মোটিভেশন ও লিডারশিপ বিষয়ে বক্তব্য রাখেন অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রিসোর্স পার্সনগণ তাদের ট্রেনিং চলাকালীন বাস্তব অভিজ্ঞতা সহ অসুবিধার কথা ব্যাখ্যা করেন। সেগুলো নিয়ে নিখুঁতভাবে সমাধানের পথ ব্যাখ্যা করেন অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। মার্কেটিং ও সরকারি সুযোগ সুবিধা বিষয়ে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলার ডিআইসি ম্যানেজার মার্কেটিং শ্রী প্রকাশ বাগ। ট্রেনারদের সাথে বিভিন্ন বিষয়ে কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উদাহরণ আজকে যে এই যে ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এর মূল উদাহরণ আপনাদের দিয়েই করলাম। এবার আমি বেশি কিছু বলবো না। এবার আপনাদের সামনে তোমরা যে ট্রেনিং দাও এর অনেক আমাদের যে একটা কোর্স আছে, যে ক্যাপাসিটি মানুষের কর্মদক্ষতা তার চিন্তা ভাবনা সেটার ব্যাপারেই বলছি। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আমার পর্যায়ে কি একটা হচ্ছে ওপেনিং পর্ব, আর একটি হচ্ছে স্টুডেন্ট পর্ব মানে ক্লাস পর্ব, আর একটি হচ্ছে এক্সাম পর্ব। আমরা ওপেনিং পর্বে প্রায় দেখি সব ট্রেনারে 20 জন করে স্টুডেন্ট থাকে। ক্লাস পর্বে আমরা অতটা হাওড়ার ডাইরেক্টর, আর ওনার একটা আলাদা পরিচয় আছে। এই সুজাতা ম্যাম, কেউ কথা বলবে, ওনার শিক্ষণ আছে, তার মধ্যে উনি কিন্তু হেড, ইন্ডিয়া গভর্নমেন্ট উনি কিন্তু হেড। ওয়েস্ট বেঙ্গলে যত জনশিক্ষণ আছে থেকে বেরিয়েছেন। আজকে আমাদের যে চিফ বলার জন্য আমি কিছু বলার জন্য বলছি প্রসেনজিৎ বাবুকে। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ ফর দ্য ট্রেনার্স বা রিসোর্স পার্সন, এই অনুষ্ঠানের আয়োজক এবং আমাকে এখানে আসবার জন্য, নেমন্তন্ন করবার জন্য, আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আমি প্রথমেই তাকে ধন্যবাদ দিতে চাই। এই জনশিক্ষণ সংস্থার যিনি কর্ণধার ডাইরেক্টর স্যার এবং তার সঙ্গে হাওড়া জনশিক্ষণ সংস্থার কর্ণধার তিনি উপস্থিত। কারণ এই যে আপনারা এমন একটা প্রকল্পের সঙ্গে নিজেদেরকে যোগ করেছেন, সমাজ যেটা চাইছে আজকে সমাজের চাওয়াটা হচ্ছে ওইটাই। কেন সেটা আমি আপনাদেরকে বলছি। আমি কোনো মূল্যবান পরামর্শ উপদেশ আপনাদের দেবো না। আপনারা সবাই প্রাপ্তবয়স্ক, আপনারা সবাই টিচার, শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, একটা মহান পর্বে আপনারা নিযুক্ত। তাই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, এবং আপনারা আগামী দিনে আরো ভালোভাবে এই পেশায় বা এই ধরনের প্রকল্পে যুক্ত থাকবেন এই আশা করছি। আমার কথা কোনো মূল্যবান কিছু নয়, আমি আমার জীবনের কিছু ঘটনা স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত হয়ে পড়েছি। কিছু ভাগ্যের পরিহাস, দৃষ্ট অদৃষ্ট যাই বলুন না কেন, এই স্কিল ডেভেলপমেন্টের সঙ্গে আমার পথ চলা প্রায় দীর্ঘ 20 বছর হয়ে গেল। তার আগে আমি ইন্ডাস্ট্রিতেও চাকরি করেছি, তো দুটোর মধ্যে পার্থক্যটা খুব ভালো করেই বুঝতে পারি। তো স্কিল ডেভেলপমেন্ট নিয়েই 2-4 কথা বলবো, কোনো উপদেশ নয়। আবারও বলছি, আমার ভালো লাগার এই ব্যাপারটা এলো কোথা থেকে? ভারতবর্ষে আপনারা সবাই জানেন যে 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। তারপরে ভারতবর্ষের এই স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ যে দক্ষতা প্রশিক্ষণ, যেটাকে বাংলা তুলে দাঁড়ায়, তার প্রয়োজনটা ভারত সরকার বা ভারতবাসী অনুভব করলো ইন্দো চায়না যুদ্ধের সময় থেকে। তখন ভারতবর্ষ দেখলো যে ইন্দো চায়না যে অঞ্চলটাতে যুদ্ধটা হয়েছিল,
নর্থ ইস্ট জুড়ে বেশিরভাগটাই, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এই জায়গাটাতেই চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা বিস্তীর্ণ বর্ডার রয়েছে, আপনারা জানেন। এবং যুদ্ধটা খুব সম্ভবত 60-এর দশকের শুরুতেই হয়েছিল। তখন ভারত সরকার অনুভব করেছিল সেখানে সৈন্যবাহিনী পাঠাতে হবে, রাতারাতি রাস্তা তৈরি করতে হবে, মানে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ ইত্যাদি তৈরি করার প্রয়োজনীয়তা, এবং সৈন্যদের থাকার জন্য, গোপনে থাকার জন্য বাংকার তৈরি করতে হবে, অস্ত্র শস্ত্র তৈরি করতে হবে, যেটা ডিফেন্স যে কোম্পানিগুলো রয়েছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন ফ্যাক্টরি, ইচ্ছাপুর রাইফেলস, কাশীপুর গানসের আপনারা নাম শুনেছেন, এরকম অনেক ডিফেন্স কোম্পানি রয়েছে যারা রাইফেল, পিস্তল, গোলা বারুদ অর্থাৎ আর্মস অ্যান্ড অ্যামুনিশন যারা তৈরি করে, যেগুলো যুদ্ধের খুব দরকার। কারণ আপনারা জানেন যে আমরা টিভি পর্দায় দেখেছি মহাভারত, আমাদের সামনাসামনি দেখার সুযোগ হয়নি। সেই মহাভারতের যুগে লোকে যুদ্ধ করতো ঘোড়ায় চড়ে বা হাতির পিঠে চড়ে, এবং একটা ছিল পদাতিক বাহিনী, তাদের প্রত্যেকের সঙ্গে থাকতো তীর ধনুক বা তরোয়াল ইত্যাদি থাকতো। আজকের যুগে এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো অকেজ, এখন গোলা বারুদের যুগ, এবং তার থেকেও আমরা এগিয়ে চলে গেছি এখন রিমোট কন্ট্রোল। আমি এখান থেকে কোনো একটা দেশকে যদি তার সঙ্গে যুদ্ধ করতে চাই, ভারতবর্ষের কোনো একটা অঞ্চলে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেখানে একটা পরমাণু বিস্ফোরণের মতন ভয়ঙ্কর একটা প্রাণঘাতী বোমা ফাটিয়ে দেশটাকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারি। সুতরাং মহাভারতের যেটা টিভি পর্দা আমরা দেখেছি, সেই যুগ থেকে আমরা অনেকটাই অ্যাডভান্স জায়গায় চলে গেছি। তো সেই অস্ত্রশস্ত্র তৈরি করতে গেলে টেকনিক্যাল স্কিল দরকার লাগে। তার যে সামগ্রিক পরিকাঠামো, একটা যুদ্ধ হতে গেলে যে সামগ্রিক পরিকাঠামো, সৈন্যবাহিনীকে পাঠানো ইত্যাদি যে সমস্ত প্রয়োজনীয়তা রয়েছে, একটা দেশের সরকার বা তাদের যে প্রতিরক্ষা দপ্তর, তারা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি করলো, এবং তখন থেকেই শুরু হলো এই স্কিল ডেভেলপমেন্ট, তার প্রয়োজনীয়তা। এখন স্কিল ডেভেলপমেন্ট ধরুন, এটা এক কথায় খুব সামান্য একটা শব্দ মাত্র, দক্ষতা প্রশিক্ষণ। দক্ষতা আমি কাকে দেব, কিসে দেব, কিভাবে দেব, কতদিন দেব? আমি যদি আপনাকে বলি যে আপনাকে আমি রান্না শেখাবো একদিনে, সম্ভব, কিছুটা সম্ভব। আপনাকে আমি খুব সামান্য কয়েকটা আইটেম শেখাতে পারবো, কিন্তু যদি বলি রান্নার অনেক কিছু শেখাবো, সেটা একদিনে সম্ভব না। যদি আপনি শিখে যান, তাহলে এক রান্নার যে সমস্ত মশলা বা উপকরণ লাগে আরেক রান্নাটা দিয়ে দেবেন। পায়েসে থাকবে লঙ্কা, মাংসের চলে থাকবে চিনি। বুঝতে পারছেন কিরকম খেতে লাগবে? তো সেই জন্য এই দক্ষতা প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট, এই কথাটা শুনতে যতটাই ছোট লাগুক না কেন, এর ব্যাপ্তি কিন্তু অনেক। আপনাদের কি ট্রেনিং দেওয়া হচ্ছে, তার ডিউরেশন, অর্থাৎ কতদিন ধরে সেটা দিলে আপনি একজন ট্রেনার হিসাবে আপনার যারা ছাত্রছাত্রী ট্রেনিস রয়েছে, তাদেরকে আপনি নিজের স্যাটিসফ্যাকশন অনুযায়ী শেখাতে পারবেন। কেননা আমি মনে করি অন্তত যে টিচার, তিনি একজন সাকসেসফুল টিচার, যিনি তার ছাত্রছাত্রীদেরকে যে কোনো বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যদি তার সাফল্যটা নিজের চোখে দেখতে পায়, তখন টিচারের সাফল্যতার আসে, তার মুখে সেই হাসিটা আসে, জয়ের হাসি। যেমন যে কোনো খেলাতে যখন একটা দল জিতে যায়, অধিনায়ক বা সহ খেলোয়াড়দের মধ্যে যে হাসিটা দেখা যায়, সেই ধরনের, এটা তো খেলা নয়, এটা একটা প্রশিক্ষণ। সেটা আপনি ক্লাসের মধ্যে অঙ্ক পড়ান, বিজ্ঞান পড়ান, বাংলা পড়ান, বা তাকে কিছু হাতের কাজ শেখান, দুটো এক না করলেও ফাইনালি কিন্তু যাদেরকে শেখাচ্ছেন তাদের সাফল্যই কিন্তু আপনাদের গৌরবান্বিত হতে হয়। আমি মনে হয় কথাটা ভুল বললাম না, আপনারা সবাই হয়তো স্বীকার করবেন যে আপনার স্টুডেন্ট যদি ভবিষ্যতে উজ্জ্বল হয়, আপনার থেকেও বড় হয়, তখন কিন্তু প্রথম ভালো লাগাটা কিন্তু তার অভিভাবকদের থেকেও টিচার হিসেবে, শিক্ষক হিসেবে আপনাদের কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে আমার মনে হয়। শর্ট টার্ম কোর্স এসটিটি বলা হয়, তার আবার অনেক ভাগ রয়েছে। আপনারা শুনেছেন PMKVY 4.0 লঞ্চ করেছে, DDUGKY একটা আবাসিক প্রশিক্ষণ শিবির, সেটা চলছে বহুদিন ধরে। তার পুরো নামটা হয়তো আপনারা জানেন, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। DDUGKY অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় কৌশল বিকাশ যোজনা, এইগুলো সব শর্ট টার্ম কোর্স। এবং তার মধ্যে JSS অর্থাৎ জনশিক্ষণ সংস্থান, এটাও কিন্তু ভারত সরকারের একটা প্রকল্প বলতে পারেন শর্ট টার্ম কোর্সের ক্ষেত্রে। আর একটা লং টার্ম কোর্স রয়েছে, সেটার নাম হচ্ছে CTS কোর্স বা ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, যেটা ITI তে হয়, যে কোনো সরকারি বা বেসরকারি ITI তে হয়। সেটা আপনারা মোটামুটি অনেকেই হয়তো ITI এই শব্দটার সঙ্গে পরিচিত, যেটার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ ইন্ডাস্ট্রি কথাটা রয়েছে,
তাহলে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মানে ইন্ডাস্ট্রির জন্য যে ট্রেনিং ছাত্রছাত্রীদের করানো হয় সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন রকমের কোর্স বিভিন্ন জায়গায় চলে। এখানেতে মূলত যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, একটি ছেলে বা মেয়ে প্রথম দিনকে সেই মানে সমুদ্রে পড়ার মতন অবস্থা হবে, তাকে একটা ট্রেনিং দেওয়া হয়, হাতে কলমে ট্রেনিং, যা ধরুন 20-30% হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল ট্রেনিং আর বাকি 70% হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং। এর মাধ্যমে তাকে ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত করে তোলা হয়। এরপরে যেটা রয়েছে এটিএস, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম, এর পরের ধাপ। সেখানে কি হয়, এই যে ছেলে মেয়েগুলো আইটিআই থেকে সিটিএস কোর্সে পাস করলো, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রেন্টিসশিপ বা শিক্ষানবিশ যা বাংলা, সেই হিসাবে তারা যোগদান করবে এবং 12 মাস এই ডিউরেশনে তারা ওখানে কাজ করবে। তার বিনিময়ে তারা একটা স্টাইপেন্ড পাবে। ভারত সরকার এবং বর্তমান রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই স্কিমটা নিয়ে এসেছে 2024 পয়লা এপ্রিল থেকে। অর্থাৎ দুই গভর্নমেন্ট, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট মিলে একটি স্টুডেন্ট 3000 টাকা করে প্রতি মাসে 12 মাসের জন্য পাবে। এটা ছাড়াও কোম্পানি থেকে বিভিন্ন রকমের স্টাইপেন্ড দেওয়া হয়। কোনো কোম্পানি 6000, কোনো কোম্পানি 7000, কেউ 10,000। এটা তাদের তো পাওয়াটা আছে, তার সঙ্গে অতিরিক্ত স্টাইপেন্ড হিসেবে তারাই 3000 টাকা পাচ্ছে। তো এর মাধ্যমে তাদের একটা আর্থিক সঙ্গতি হচ্ছে। তারা আইটিআই পাস করার পরে তারা তার অভিভাবকের বোঝা না হয়ে তারা কিন্তু রোজগার কিছু করছে, তাদের অভিভাবকদের সাহায্য হয়তো করছে, পাশাপাশি ইন্ডাস্ট্রির জন্য তারা পরিণত হয়ে উঠছে, যারা কিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। অর্থাৎ প্রত্যেক দেশে স্কিল ম্যান পাওয়ার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাকবোন অফ দ্য কান্ট্রি। কারণ আপনারা জানেন যে শিল্প কলকারখানা ছাড়া কোনো দেশের উন্নতি সম্ভব নয়। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। আজ আমাদের জেলার বিভিন্ন জায়গা যে সমস্ত রিসোর্স পার্সনরা সারা বছর ধরে জনশিক্ষণে কাজ করেন, ট্রেনিং দেন, তাদেরকে নিয়ে একটা ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং চলছে। এটা সরকারের নির্দেশেই আমাদের করতে হয়, কারণ সারা বছর তারা যে কাজ করছেন, কাজ করার সুবিধে অসুবিধে বা কোনো মানুষকে মোটিভেট করা, এই ট্রেনিং নিলে সুবিধে অসুবিধে কী, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের রিসোর্স পার্সনদের অ্যাওয়ার করা এবং তারা পরবর্তী সেশনে যে কাজ করবেন সেই কাজ পরিচালনার কাজে যাতে সহজে তারা করতে পারেন, মানুষের কাছে যেতে পারেন। আমাদের এই কেন্দ্রীয় সরকারের এই জনশিক্ষণ সংস্থান হলদিয়ার স্বনির্ভরতা স্কিমকে যাতে প্রতিষ্ঠা দিতে পারেন, সেই জন্যই আমরা তাদেরকে ডেকেছি আজকে এই ট্রেনিংয়ের জন্য। আজকে এই ট্রেনিংটায় উপস্থিত থাকবেন আমাদের আইটিআই প্রিন্সিপাল মাননীয় প্রসেনজিৎ বোস, এবং উপস্থিত অলরেডি এসে গেছেন হাওড়া ডিরেক্টর মাননীয় নরোত্তম রায়, এবং আর সেকেন্ড সেশনে আসবেন ডিআইসি মার্কেটিং ম্যানেজার মাননীয় প্রকাশ বাগ, এবং আমরা যারা আমাদের অফিসের যারা প্রোগ্রাম অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, অন্যান্য স্টাফ, সবাই মিলে এই অনুষ্ঠানে আমরা বক্তা হিসাবে বিভিন্নভাবে অংশগ্রহণ করছি। আজ কতজন ট্রেনার উপস্থিত? আজকে আমাদের 65 জন ট্রেনার আজকে এই সেশনে যারা কাজ করছিলেন, 65 জন ট্রেনার বা রিসোর্স পার্সন আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে সারা জেলা জুড়ে। আপনার একবারে একরা থেকে খেজুরি, এগরা, নন্দীগ্রাম, পটাশপুর এবং আমাদের চণ্ডীপুর এবং পাঁশকুড়া, মহিষাদল, নন্দকুমার, হলদিয়া, সুতাহাটা সমস্ত ব্লকের ট্রেনাররাই এখানে এসছেন। মূলত কি বিষয় আজকে তাদেরকে? আজকে মূলত বিষয় তারা ট্রেনিং পরিচালনার কাজে পরবর্তীকালে 2025-26-এর যে ট্রেনিংগুলো আমরা সরকারের নির্দেশে করব, সেই ট্রেনিংগুলো পরিচালনার কাজে কি কি করতে হবে, কি কি করা উচিত, কিভাবে তাদেরকে আরও বেশি কাজে সহযোগিতা করা যায়, সেই বিষয়ে আমরা সংস্থার পক্ষ থেকে, আমাদের জনশিক্ষণের পক্ষ থেকে তাদেরকে আরও বেশি অ্যাওয়ার করার জন্যই আজকে ডেকেছি। এছাড়া সেকেন্ড হাফে এবং আজকে সেকেন্ড হাফে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে, যেটা মিৎসুবিশি কোম্পানি তার নিজস্ব কোম্পানির এরিয়ায় যে ট্রেনিং দেন, আমাদের সহযোগিতায় আমরা একসঙ্গে ওমেন্স ডেভেলপমেন্টের জন্য ওমেন এম্পাওয়ারমেন্ট একটা প্রজেক্টের কাজ করি।
মিৎসুবিশি এবং জনশিক্ষণ কোলাবোরেশনে তারা 2023-24 সালে যে সমস্ত নিডি পার্সন যারা খুব গরিব মানুষ অথচ ট্রেনিংটা সফলতার সঙ্গে শেষ করেছেন তাদেরকে মেশিন দেওয়ার পরিকল্পনা করেছেন। তাই আজকে বিকেলে আমাদের মিৎসুবিশির যে সমস্ত আধিকারিকবৃন্দ আজকে আসবেন তারা এবং আমরা থেকে ওই সমস্ত গরিব সাধারণ মানুষদের হাতে আমরা সেলাই মেশিন তুলে দেবো, যাতে তারা ওই নিজেরা স্বনির্ভর করে তারা যাতে কিছু ইনকাম করতে পারে। আমাদের আজকে মোট 69টা মেশিন আজকে তুলে দেওয়া হবে। এই প্রকল্পে মিৎসুবিশি কত টাকা খরচ হয়েছে? এই মিৎসুবিশি এই প্রকল্পে 4,73,000 টাকা দিয়েছেন। আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায়, অধিকর্তা জনশিক্ষণ সংস্থান হলদিয়া। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।